সকাল থেকে ব্লগটা একটু গুছিয়ে করলেও দুপুরের দিকে সবটা এলোমেলো হয়ে গেল। রান্নার ভিডিও তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ার করতে পারলাম না, তবে খুব মজা করেছি। আর সবার সঙ্গে এই যে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার ওঠার আগেই তোমাদের দাদাভাই উঠে উঠান ঝাড়ু দিচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ঝাড় দেওয়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই তাড়াহুড়ো করে জানালাটা খুলেই দেখি তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলেই ভীষণ ভালো আছো। তোমাদের দাদাভাইয়ের ঝাড় দেওয়ার থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তারপরে আমার ঘরে যেগুলো বাসি কাজ ছিল সেগুলোকে করে ওই যে দেখালাম ভাত বসিয়েছি, মার উতলেছে, ঢাকনাটা নামিয়ে রাখলাম। আমার কাজগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছে। এই যে সকালে গাছে জল দেওয়া, ঝাড় দেওয়া, মানে বাইরের বাসি কাজ যা যা ছিল সবটাই তোমাদের দাদাভাই করে নিয়েছে। আর ও কখন উঠেছে আমি সেটাও জানি না। আর আজ তো রং খেলা। এদিকে দেখো, এই যে তোমাদের তো বলেইছিলাম একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। এখানে দিদিরা চলে আসলো। এই যে ছোটো ভাগনা, বড় ভাগনা আসেনি, বড় ভাগনা গেছে বড় ভাগনার পিসি বাড়িতে। আর আজকে সবাই আমাদের বাড়িতেই হবে ছোটোখাটো একটা রং খেলার একটা প্রোগ্রাম বলতে পারো। আর এখানে মাছ আর মাংসটাও আনা আছে, ইলিশ মাছ আছে, আর আছে এখানে খাসির মাংস। ঢেলে রাখবো তাড়াতাড়ি করে। আর এই দেখো আমার দিদিও চলে এসেছে। আমার রান্নার যাতে দেরি না হয় সে কারণে তোমাদের দাদাভাই কিন্তু আমার কাজে আজ অনেক সাহায্য করেছে। এদিকে আমি ছোটো মাছের চচ্চড়ি করেছি, স্যালাডটা কেটে নিয়েছি, আর মুসুরির ডাল করেছি। গাছ থেকে ওই বেগুনগুলো তোমাদের দেখিয়েছিলাম, দুটো বেগুন ছিঁড়ে নিয়েছিলাম। এখানে সকালে ডিম সিদ্ধ করেছিলাম, এখানে চাটনি, এখানে ডাল আছে প্রেশার কুকারে, আর এখানে সব মিশানো একটা বড়া বানিয়েছি, মানে সব কিছু দিয়ে একটা বড়া। ঘর গোছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই যে গান চালিয়েছে, তো সেই কারণে ভয়েসটা মিউট করতে করতে হলো আমাকে। সকালের খাবার আমরা সবাই খেয়ে নিলাম। খেয়ে এখন বাবা মাকে রং দিতে যাব। আমি, দিদি, জাইম্বু, ভাগনা, সোনা বাবা, মামাম সোনা। আর মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি নিয়ে নিলাম। এই দেখো বাবার বাড়িতে চলে এসেছি। তো এসেই তো প্রথমে দিদি রং দিচ্ছে বাবা মাকে, তারপরে আমি দেব। এখানে এই দেখো আবির থালে ঢেলে নেওয়া হয়েছে। এখানে মিষ্টি আছে, আবির দেওয়ার পর মিষ্টি মুখ করাবো। মা এখানে লুচি করেছে আর খাওয়ার জন্য মা অনেক জোর করছিল। আর সবাই তো আমরা সকালে খেয়ে এসেছি, কেউ আর মিষ্টি নিচ্ছে না, মা বলছে একটু নিতে। বাবার বাড়ি থেকে এসেই দেরি না করে তাড়াতাড়ি সবাই হাতে সাথে মিলিয়ে রান্নাবান্নাটা হয়ে গেল। সবার দুপুরে খাওয়াও হয়ে গেছে। তোমাদের সঙ্গে কোনো রকম রান্নাবান্না বা খাওয়ার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো আমি একবার লাইভে এসেছিলাম যখন রান্না করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এরপরে ফোনটা হয়তো আমার কাছে থাকবে না। তো তখন আমি যেহেতু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি তো তোমাদের বললাম আমার নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। আর এবং কি আমি যে লাইভে এসেছিলাম তখনও কিন্তু মানে কেমন যেন ঘোলা ঘোলা টাইপের ছিল, মানে ফুল নেটওয়ার্ক পাচ্ছেই না আমার এখানে। মানে এই কদিন থেকেই এমনটা হচ্ছে। তো আমি তো ভিডিওটা বসিয়েছিলাম, তো আমি ভাবলাম ভিডিওটা টাইম পার হয়ে গেল, সারাদিন লাগবে এই ভিডিওটা হতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোটোখাটো একটা লাইভ আসা যাক। তো তখন আমি ইলিশ মাছ ভাজছিলাম আর ওই সবই করছিলাম। মা মাংস ধুয়ে আনলো, তো সেই সবের ভিডিও আছে, প্লিজ তোমরা গিয়ে দেখে আসো একবার লাইভটা। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট তোমাদের দাদাভাই বাকি ছিল, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। টেবিল পরিষ্কার করা এখনও হয়নি, এখন করব। বাচ্চাদের সবার স্নান হয়ে গেছে। আর ছেলেকে বেরিয়েছিল, আমি এই যে ফোনটা নিয়েছি একটু ভিডিও করছি, তো ছেলে বলছিল মা আমাকে ফোনটা দাও। বলছে দাঁড়াও একটু, তোমাকে আমি ফোনটা দিচ্ছি। আর ছেলে দেখতে পাচ্ছ বারবার ফোনটা চাচ্ছিল, কারণ বাচ্চাদের সবার স্নান খাওয়া এবং কি বড়দের মামাম সোনাকেও আমি এক ফাঁকে খাইয়ে দিয়েছি। এবার একটু নাচানাচি করে তারপরে কিন্তু সবাই স্নান করে নেব। আর দিদিরা বাড়ি চলে যাবে বলছিলাম থাকার জন্য, তো ওরা থাকবে না। এই একটা রিলস বানালাম সবাই মিলে, আর মাম্মাম সোনাকে স্নান করিয়েছি কে বলবে। আর আমাদের উঠোনটা দেখতে পাচ্ছ পুরো আবিরে আবির হয়ে আছে। আর এই দেখো খেলা শেষ, নাচাগানা শেষ। এই যে বৌদি এখন উঠান ঝাড় দিচ্ছে, আর আমি না এখন এই যে ঘরটা প্রথমে একবার ঝাড়ু দিলাম,
আর বাচ্চা কাচ্চা উঠানোর অবস্থাটা দেখতেই পাচ্ছ, এইগুলো পাড়িয়ে পাড়িয়ে সব ঘরে যাচ্ছে। এবছর প্রথম আমি হোলির ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই মিলে অনেক মজা করেছি আজ, সুন্দর একটা স্মৃতি রয়ে গেল। আর একটু ভালো হতো, তবে কি করব বলো, ফোনটা ছেলেকে দিতে হলো। স্নানের পর ফোনটা ছেলেই নিয়ে নিয়েছিল। অনেক নাচা গানা হলো, এবার এই যে কাজ শুরু করে দিয়েছি। দিদিকে বললাম তুই স্নান করে আগে যা, মাম্মাম সোনাকে ওই আবার একটু হাত মুখ ধুয়ে নে। দিদি মাম্মাম সোনাকে পরিষ্কার করে দিল, আর আমি তো ঝাড় দিয়েছি, তবে আমার মাম্মাম সোনা গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘর আবার ওই পায়ের ছাপ বসিয়ে দিয়েছে, সেটাই একটু ছেড়ে নিলাম। আর সিঁড়ির সামনে খুব রং ফেলেছে, সেটাই আমি আবার মগে জল এনে ধুয়ে নিচ্ছি সিঁড়িটা। আর সবাই মিলেঝিলে যেরকম কাজ করলাম, সেরকম সবাই মিলেঝিলেও সবটা আয়োজন করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। আগামী বছর যেন আরও ভালোভাবে কাটাতে পারি। দাদা আসতে পারেনি, দাদা দোকানে আছে, তো আর আস্তে আস্তে হয়তো রাত্রি হয়ে যাবে। আর এদিকে আমি ঘরটা মুছে, আর দিদি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, দিদি জামাইবাবু রেডি হয়ে গেছে। আর সবার গালের রং কিন্তু উঠে গেছে, হালকা হালকা আছে, তবে আমারই মনে হচ্ছে একটু বেশিই আছে রংটা, কারণ আমি লাস্টে ওই ভেজলিংটা দিয়েছিলাম, তো সে কারণে নাকের সাইডে আমারই রং বেশি আছে সবার থেকে। আর সবারই মোটামুটি উঠে গেছে। তো সবাই মিলে একটু চা খাওয়া হলো। আর এই যে সবাই মিলে বাচ্চারা এক জায়গায় হয়েছে, বুঝতেই পারছো। আর এই দেখো আমি আমার নাকের এই সাইডে, তারপরে কপালের এই সাইডে রং আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আর দিদি এই যে টাটা দিচ্ছে, বাড়ি চলে যাবে। থাকার জন্য বলা হচ্ছিল, তবে ছোটো ভাগনার যেহেতু পরীক্ষা আছে, সে কারণে আর থাকতে পারবে না। তবে যাই হোক, পড়াশোনা থাকলে আর কি করা যাবে। এখানে ওই যে বেরিয়ে যাচ্ছে, আর বৌদিও এসেছিলো, এই যে বৌদি। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো সবাই।